অন্যরকম এক জাহিদ খান, যেই জাহিদ খান আমরা দিগ্বাজি দিয়ে চিনতাম, সেই জাহিদ খান আমার মনে হয় যে তার লাইফের সবচেয়ে সেরা অভিনয়টা করছে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলেন আমরা হচ্ছে জাহিদ খানের যেই আমেরিকান ড্রিম, ইমিগ্রেন্ট ডায়েরিজ, লাইক যারা প্রবাসীদের লাইফস্টাইল আসলে কিভাবে ওরা হচ্ছে লাইফ লিড করে, সেটার উপরে বেস করে একটা ছোট্ট একটা শর্ট ফিল্ম তৈরি করা হয়েছে। আর অভিনয় করছে হচ্ছে জাহিদ খান। তো চলেন আমরা রিয়াকশনটা শুরু করি। ঘড়ির কাঁটার আওয়াজ শোনা যাইতেছে, অ্যালার্ম বাজলো। মা, আসসালামু আলাইকুম। ঘুম কল থেকে উঠে করছিলাম, ফ্রেশ ট্রেশ হইলো। তুমি মনে হয় ব্যস্ত, ফোন ধরলা না। ওকে, তার মায়ের ওই জন্য সাথে কথা ভয়েস দিয়ে বলতেছে। রাখতেছি। তুমি কেমন আছো মা? সাইদা, মুমু, ওরা কেমন আছে? সাইদাকে বইলো তো, আমি ওকে পরে কল দিব। আজকে ছুটির দিন তো, তাই একটু দেরি করে উঠছি। এই তো বন্ধুদের সাথে একটু বাইরে যাব। তোমাদের সবাইকে যে কবে এখানে নিয়ে আসতে পারবো। তোমরা যদি এখানে থাকতা, তোমাদের কোনো জিনিসের অভাব হইতো না। এখানে ওয়েদারটা এত ভালো, তোমার শ্বাসকষ্টটা একেবারে কমে যেত। মা, আমি বাবুলের কাছে এই মাসে টাকাটা পাঠিয়ে দিব, ও সময় মতো দিয়ে যাবে। তুমি সবসময় যে চিন্তা করো আমার নিয়ে, আমার খাওয়া দাওয়া নিয়ে, ওইটা নিয়ে তুমি একদম টেনশন করো না তো। এখানে খাওয়া দাওয়া নিয়ে অত কেউ ভাবে না, হাতের কাছে সব পাওয়া যায়। আর প্রতি সপ্তাহে বন্ধুদের বাসায় তো আড্ডার দাওয়াত তো আছেই, সেখানে মজার মজার সব রান্না। গতকালকে তুমি মিলনের বাসায় খাইলাম, সব কিছু নিয়ে আমি অনেক ভালো আছি মা। আমি জানি তুমি সবসময় আমার নিয়ে ভাবো, কেমন আছি, কি করছি, কি খাইতেছি। আমার নিয়ে তুমি আর একদম টেনশন করো না তো, আমি ভালো আছি মা। আমার একটু বাইরে যেতে হবে, বন্ধুরা সব চলে আসছে। পরে তোমাদের টেক্সট করব বা ফোন করব। তুমি ভালো থাকো মা। সো গাইজ, একদম ছোট্ট একটা শর্ট ফিল্ম, বাট এখানে যেই মেসেজটা দিছে এটা আসলে শুধু যে মানে যতজন প্রবাসী আছে, আমাদের রেমিটেন্স যোদ্ধা আছে, সবার লাইফটা এইভাবেই যায়। যে সে বলতেছে যে তার আজকে অফ ডে, সে আড্ডা দিতে যাচ্ছে, আসলে সে কাজেই যাচ্ছে, বলতেছে খুব ভালো খাইতেছে, বাট একটা শুকনা রুটি আর কলা খাইতেছে। তো এটা ভাই একটা ডিপ মেসেজ। মানে আমাদের দেশে যারা রেমিটেন্স যোদ্ধা আছে তারা এটা, মানে যারা দেশের বাইরে আছেন তারা অবশ্যই বলতে পারবেন যে আসলে এটা এই শর্ট ফিল্মের সাথে আপনাদের লাইফ কতটুকু মিলে যায়। একদম আমি বলবো যে 100 মিলে যায়। তো মানে জাহিদ খান, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে জাহিদ খানকে আমরা দেখতাম ডিগবাজি দিত, অনেক কন্ট্রোভার্সিয়াল ব্যাপার স্যাপার ছিল জাহিদ খানের মধ্যে। বাট এই মানে ছোট্ট একটা শর্ট ফিল্ম, মানে 2 থেকে 2.5 মিনিটের একটা শর্ট ফিল্ম, বাট এত সুন্দর অভিনয় করছে। আমি না, আমি দেখছি যে মানে এত পরিমাণে মানুষ রেসপন্স করছে এবং সবাই বলছে যে এটা হচ্ছে জাহিদ খানের জীবনের সবচেয়ে সেরা অভিনয়। এটা আসলে বলতেই হবে। একটা কথা আছে, সেটা হচ্ছে ডিরেক্টর যদি ভালো হয়, অ্যাক্টর এমনিতেই ভালো হয়ে যায়, অভিনয় এমনিতেই ভালো করে। সো এখানে সেটাই প্রমাণ হইলো যে জাহিদ খান যে আসলে তার মধ্যে পোটেনশিয়াল আছে, সেটা আসলে আমরা দেখতে পাইছি। এই ভিডিওটা দেখার পরে আমার মনে হয় যে মানে রেমিটেন্স যোদ্ধাদের প্রতি আমাদের দেশের মানুষের যে একটা দৃষ্টিভঙ্গি, সেটা আরও চেঞ্জ হয়ে যাবে। কারণ ওই রেমিটেন্স যোদ্ধারা কী পরিমাণ না খেয়ে না দেয়ে 12-15 ঘন্টা ডিউটি করে তার ফ্যামিলির জন্য কষ্ট করে টাকা পাঠায় দেশে, এবং দেশে অর্থনীতিতে ভূমিকা রাখে। তো সেটাই এখানে কিন্তু দেখা গেছে, এই ভিডিওর মাধ্যমেই দেখা গেছে। তো আমি বলতে চাই যে রেমিটেন্স যোদ্ধাদেরকে কেউ অসম্মান করে কথা বলবেন না। তারা অনেক কষ্ট করে, দেশের জন্য করে, তার ফ্যামিলির জন্য করে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আজকের জন্য এখান থেকেই বিদায় নিচ্ছি। টাটা।